বাংলাদেশ কিন্তু ৫৫ বছরেও শতভাগ নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। আপনারা জানেন যে আজকে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটদান পদ্ধতি সম্পর্কে একটি সেমিনারের আয়োজন করেছিল। এই প্রবাসীদের ভোটদান সম্পর্কে জামাত ইসলামী ৯ অক্টোবর হোটেল ওয়েস্টিনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যতগুলো সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন তার মধ্যে একটি প্রস্তাব ছিল প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে এবং তাদের ভোট প্রদানের এবং গ্রহণের ব্যবস্থা করতে হবে। ১৩ এপ্রিল এই বছর আমরা নির্বাচন কমিশনের সাথে এখানে সাক্ষাৎ করেছিলাম। আমরা ৩ জন ছিলাম। আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, আরও ৩ সদস্য ছিলেন। ৬ সদস্যের প্রতিনিধি দল আমরা সেখানে সাক্ষাৎ করে জামাতের পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার প্রদানের ব্যাপারে সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উপস্থাপন করেছি। অনেক রাজনৈতিক দলই কথা বলেছে। আজকে নির্বাচন কমিশন সেই বিষয়ের উপরে ৮ই এপ্রিল প্রথমে তারা একটি কর্মশালা করেছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তাদের নিজেদের মধ্যে আলোচনা করেছেন। এরপরে আজকে দীর্ঘ প্রস্তুতি নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ওনারা ওনাদের প্রস্তুতি সম্পর্কে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ওনারা নীতিগতভাবে একমত যে প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে। এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের ৫৫ বছর অতিবাহিত হচ্ছে, অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় নাই। পৃথিবীর বিভিন্ন দেশে এই সুযোগটা আছে। কাজেই বাংলাদেশ কিন্তু ৫৫ বছরেও শতভাগ নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা আমাদের গণতন্ত্রের জন্য একটি কমতি ছিল। এবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে অঙ্গীকার করেছেন, নির্বাচন কমিশন আজকে আশ্বস্ত করেছেন, জামাত ইসলামী তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে প্রবাসীদের ভোটার করতে হবে। আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এখন প্রশ্ন থেকে যায় পদ্ধতিটা কি হবে। পদ্ধতি সম্পর্কে 3টি জিনিস আসছে এবং 3টাই আলোচনা করার পর রাজনৈতিক ফোরামে, আমাদের দলীয় ফোরামে আলোচনা করার পর মত দিতে হবে। একটি বিষয় শুধু আমি এখানে বলতে পারি, সেটা হলো প্রক্সি। প্রক্সি মানে যিনি ভোটার তিনি তার রাইট দেবেন আরেকজনকে ভোট দেওয়ার জন্য। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, তাহলে 1.5 কোটি ভোটারের মধ্যে 15 লক্ষ ভোটারের মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সি ভোটে। কারণ এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে, ওয়াই তার এক্সের পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, এটার মীমাংসা কিভাবে হবে, এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। আর যাবতীয় বিষয় সম্পর্কে একটা আনুষ্ঠানিক মত 15ই মের মধ্যে সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আমরা দিচ্ছি এবং দেব ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আমরা প্রবাসীদেরকে নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব, এটা হলো আমাদের জন্য সবচেয়ে আনন্দের একটি বিষয়। আমরা মন্দ ভালো কিছু বলেন, আমরা চাই প্রবাসীদের ভোটাধিকার চাই, এটা 1 নাম্বার। পদ্ধতি সম্পর্কে আমাদের বক্তব্যটা দলীয় ফোরামে আলোচনা করেই দিতে হবে।